আসন্ন বিধানসভা নির্বাচন সহ গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা করল তৃণমূল কংগ্রেস। আজ মাটিয়ালি ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে বাতাবাড়ি ফার্ম বাজারে ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে হয় ওই সভা। এদিনের সভায় সর্বসম্মতিক্রমে ব্লক ইলেকট্রাল রুরাল সুপারভাইজার হিসেবে প্রাথমিক শিক্ষক নেতা সচিন দার্নালকে মনোনীত করা হয়। পাশাপাশি আগামীতে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক সভা করে গ্রাম পঞ্চায়েতের সুপারভাইজার মনোনীত করার সিদ্ধান্ত নেওয়া হয়। তৃণমূলের মাটিয়ালি ব্লক সভানেত্রী স্রমিতা কালান্দি বলেন, এই দিনের সভায় ব্লক তৃণমূল নেতৃত্বকে নিয়ে সাংগঠনিক গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। আগামী দিনের বেশ কিছু কর্মসূচিও গৃহীত হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য রেজাউল বাকি, মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান, সহ সভাপতি বিদ্যা বার্লা সহ ব্লকের 5টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, অঞ্চল সভাপতি, শ্রমিক সংগঠনের নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, মিটিলি ব্লক নিউজ। আজকে মাটিয়ালি ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আমরা সকল অঞ্চল সভাপতি এবং সকল অঞ্চলের প্রধান, উপপ্রধান এবং পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সভাপতি সহ পঞ্চায়েত সমিতির সদস্য, কর্মদক্ষ এবং কর্মদক্ষা, শাখা সংগঠনের সমস্ত ব্লক সভাপতিগণ এবং অঞ্চল এবং ব্লকের গুরুত্বপূর্ণ নেতৃত্ব যারা প্রথম সারিতে প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেসের সাথে রয়েছেন এবং যারা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসেন, তাদেরকে নিয়ে আজকে একটা ব্লক পার্টি অফিসে একটা আলোচনা বৈঠক আমাদের ছিল। যেমন দেখেছেন আপনারা, কয়েকদিন আগে আমাদের সবার অত্যন্ত প্রিয় তথা আমাদের দলের আইকন অভিষেক ব্যানার্জি আমাদের ভিসির মাধ্যমে সমস্ত জেলা স্তর, ব্লক স্তর এবং অঞ্চল স্তরের নেতৃত্বদের সাথে বসে ভিসিতে আমাদের দলের রাজ্যের থেকে দলের কিছু নির্দেশিকা এবং যেগুলো কর্মসূচি দেওয়া হয়েছে সেগুলোকে পালন করার জন্যই আজকে মেটেলি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল। এই প্রস্তুতি সভায় আমাদের মাঝে উপস্থিত সমস্ত স্তরের লিডারশিপদের এবং রিটায়ার্ড জনপ্রতিনিধিদেরকে নিয়ে আমরা আজকে আলোচনা করে ট্রেড ইউনিয়ন, ছাত্র, যুব, মহিলা, সাথে আইএনটিটিসি, শিক্ষক সংগঠন থেকে নিয়ে সমস্ত স্তরের লিডারশিপদের নিয়ে আজকে আলোচনা করা হলো এবং দলের দেওয়া নির্দেশ অনুযায়ী এবং অভিষেক ব্যানার্জির দেওয়া নির্দেশ অনুযায়ী আগামী দিন থেকে 2026-এর নির্বাচনটাকে পাখির চোখ করে আমরা বুথ থেকে অঞ্চল এবং অঞ্চল থেকে ব্লক পর্যন্ত ধাপে ধাপে সংগঠনটাকে শক্তিশালী করার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি আজকের থেকে এবং আমরা সব অঞ্চল স্তরে এবং বুথ স্তরে কর্মসূচিগুলো ছড়িয়ে দিয়েছি এবং আগামী দিনে আজকে ঠিক যেভাবে ব্লকে বসে আমরা ব্লক লেভেল সুপারভাইজার নিয়োগ করার যেটা পদ্ধতি, সে ব্যাপারে আজকে আমরা আলোচনা করলাম, সেরকমই ঠিক আগামী দিনে 5টি অঞ্চলে ধাপে ধাপে 5খানা ডেট আমরা ঠিক করলাম। সেই ডেট অনুযায়ী আমরা পঞ্চায়েত লেভেল সুপারভাইজার নিয়োগ করার একটা পদ্ধতি, সেটা আমরা আজকের কর্মসূচিতে সেই ডেটগুলো নিলাম এবং তারপরে আবার ধাপে ধাপে আমরা বুথ স্তরে গিয়ে বুথের বিএলএ নিয়োগ থেকে নিয়ে বুথের ভোটার লিস্ট স্ক্রুটিনির থেকে নিয়ে ভোটার লিস্ট সার্ভে করার থেকে নিয়ে বাড়ি বাড়িতে গিয়ে ডোর টু ডোর মানুষের ভোটার আইডি তথ্য সংগ্রহ করা এবং কোথায় ভুল আছে, কোথায় ঠিক আছে, কোথায় সন্দেহজনক কিছু কাজ যদি থেকে থাকে যেটা ভোটার লিস্টে হয়েছে, এটা দলের রাজ্য স্তরের দলের নির্দেশ অনুযায়ী আমাদের যেটা নজর থাকবে সেটা হচ্ছে আমরা আগামী 26কে আমরা ভালোভাবে শক্তিশালী সংগঠন তৈরি করার জন্য আমরা আগামী 26কে পাখির চোখ রেখে এই আজকের থেকে দলের কর্মসূচি নিলাম। আগামী 2026 পর্যন্ত আমাদের এই কর্মসূচি ধাপে ধাপে বুথ এবং অঞ্চল এবং ব্লক স্তরে এই কর্মসূচি আমাদের চলবে। ব্লক আমাদের মাটিয়ালি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকল নেতৃত্ব এবং রিটায়ার্ড পঞ্চায়েত প্রতিনিধির উপস্থিতিতে সকলের সম্মতিক্রমে আলোচনা করে আমাদের সিদ্ধান্ত নেওয়া হলো যে মাটিয়ালি ব্লক সুপারভাইজার হিসাবে মাননীয় সচিন দার্নাল মহাশয়কে সুপারভাইজার হিসাবে নিয়োগ করা হচ্ছে। এটা আমাদের ভোটার লিস্ট স্ক্রুটিনির কাজ হচ্ছে, সেটা বিগত অনেক দিন থেকে কাজগুলো হচ্ছে, কারণ এটা আমরা গত 27 তারিখে যেটা মমতা ব্যানার্জি রাজ্য স্তরের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে কর্মসূচি কর্মী সভা ডেকেছিলেন এবং সেখান থেকে নির্দেশ দেওয়ার পর ওখান থেকে ফিরে এসেই আমরা আমাদের বুথ লেভেলে কাজগুলো শুরু হয়ে গেছে। তারপরে
আমরা যে অভিষেক ব্যানার্জির ভিসি পেয়ে ওখান থেকে আমাদের কাজের গতি এবং কাজের ধরনগুলো একটু আমরা পরিবর্তন করে নিয়ে আরও জোরদারভাবে আমরা আমাদের কর্মসূচিটাকে এগোনোর চেষ্টা করছি। না, এখন পর্যন্ত আমাদের ব্লকে সেরকম কিছু পাওয়া যায়নি এবং আশা করি আমরা এইসব জিনিসগুলোকে সবাই নজরে রাখবো এবং সকল স্তরের নেতৃত্বদের সাথে আলোচনা হয়েছে যে এগুলোকে আমরা পাখির চোখ করব এবং এ ধরনের কোনো রকম কুকর্ম এবং এ ধরনের কোনো রকম ভোটার লিস্টে কারচুপি করা বা এপিক ডুপ্লিকেসি যেন না হয় এটা আমরা নজর রাখবো অবশ্যই। যদি এরকম ধরনের কোনো কেস পাওয়া যায় সেটা